তো মাছ নিয়ে নিলাম দুটো। লালন টিকাটা উঁচু করো তো। দুটো হচ্ছে 1.5 কিলো। দাঁড়াও, ধরে দাঁড়াও। দুটো হচ্ছে 1.5 কিলো, যে দুটো মাছ। লেখা আছে লেটা কত নেবা ঠিক করে বলো। তোমার দাম 250 টাকা হবে, দেখো এবার। আমার দাম টাম না, হ্যাঁ 250 টাকা করে। আর ল্যাটা মাছ খায় না কেউ। হ্যাঁ ধুস। হ্যাঁ হুম। আমি তোমাকে বলে দিচ্ছি দাও। এই লাপাস না, এটা লাভ দিলেই চলে যাবো। তুমি এদিক থেকে বড় তো ঢেকে দাও, ঢেকে দাও। বিলের লেটা না তাকত বেশি। হুম। কোন বিল তোমার এখানে? বিল কোথায়? 32 বিলের 32 বিলের? নীলগঞ্জে। নীলগঞ্জ 32 আমি বিল? তোমার কাছে কোন কারোর কাছে আমি মিথ্যা 32 কথা বলি? বিলে গিয়েছিলাম তো। ওই তো এই বিলের মাছ। ওই বিলের মাছ হ্যাঁ ধরলে কি করে? ওরা ধরে দুয়ারিতে পাইছে। জাল দিয়ে? দুয়ারি 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 কি হয় আবার? ওগুলোর মধ্যে পাতে। ও আচ্ছা, আটলের মতো। হুম তুমি অত চওড়া করো না, ছোট করতে বললাম না? তো ধরতে হবে না পাগল? তো না ধরে কি করে? এই একটা ছোট কি করে? না, সে তো এখন করছো, তার আগে তো সব চওড়া করে দিয়েছো। না বলো ল্যাটা কি করবো? যেটা সেটা বলি। কি? আর এটা করি। এই ভুলভাল কথা বললে তো হবে না। 2 টাকা রেটের মাছ কিনে আনছি। আমি সব কটাই নেবো 200 করে তোমার হলে। সব করে দেবো। দেখো ওজন করো, নাহলে থাক, কিছু করার নেই আর। এই যে তুমি কিনে আনবে 220 টাকা। না, ওই 200 টাকাই দেবো আমি। তাহলে ওজন করো, না হলে থাক। এগুলো কি দিয়ে রাখবা? কেটে দিতে হবে, যে এটাকে কাটার লোক নেই। সবই কাটতে হবে। হ্যাঁ, সবই কাটতে হবে। তোমার তো আর মাছ নেই, তোমার কি প্রবলেম? তার 220 টাকা করে দিবে। না, ওই 200 টাকা করেই দেবো। বাবা না বলো কম। তো আর বাবা ভালো, বৌদি ভালো বলার দরকার নেই, তুমি ভাই দাও। কেউ ভালো না এখন, গরমে সবাই খারাপ। ওজন করো। তো ল্যাটা মাছটাও নিয়ে নিই, কতটা হয় দেখি। 32 বিলের ল্যাঠা মাছ। 32 বিলে গিয়ে আমি ভিডিও করেছিলাম, তাও 2 বছর হয়ে গেছে, 2-3 বছর হয়ে গেছে। 32 বিল। এই গেল গেল গেল। হ্যাঁ, তুমি এই সাইডে দাঁড়াও। হ্যাঁ, বলি তোমার কাছে ছাই আছে? উনুনের ছাই? ছাই ওই যে দিদির কাছে আছে। ওই যাও তুমি, ওই দিদির ঘর থেকে। এটা মরে নাই দাদা? মরিনি, একটা মরে নাই। মরিনি, একটা মরে নাই, এটা মরে না, সব জানতো। মরিনি, মরিনি। যাও। আমি মরা তো বেশি না, আমি মিথ্যা তো কিনে। আমরা তো এইসব জিনিস পাইবেন না। লেটা মাছ মরা তো রাখিনি, ভয় নাই। শোল মাছ, লাটা মাছ, মাগুর মাছ, কই মাছ, হুম, এতে গরম নেয় না। হুম। গুলে মাছ, গুলে মাছ, গুলে মাছ পাও না? তোমার কান মাগুর পেয়েছিলাম হিমকেটা। কান মাগুর? ওই যে মাগুর মাছ খাওয়াছিলাম, জানতোই না। ও তুমি ভালো মাছ আনো না কিছু না? মাগুর মানে কি হাইব্রিড? হাইব্রিড দিয়েও দাদা, কিন্তু ওটা একজনের পুকুরে একটাই পাইছিল। ইস, ও খাবো না। ছাই নিয়ে এসো, এর ভিতরে জল আছে। এটা করেছিলাম জল থাকে। এ ওজন করে নাই কেউ 1 কিলো মাছ। 1 কিলো 900। হুম। হ্যাঁ, তোমার সোনারটাই নেবাই না আমি। 1 কিলো 900। তুমি আজ 500 তোলো, কি 500 তুলো? তুলে 100 চাপাও। 1 কিলো 900 একটা চাপাইছি, দেখো। আমার কাছে এসব পাবা না। এটা এখানে এই কত চাপিয়েছো? এটা 100, তাহলে তোমার হয়েছে 800। 1 কিলো 800। পাগল না ভালো, পাগল না ভালো, বৌদি না ভালো, বাদ দাও। আমি ব্যবসা করি না বৌদি, তুমি জানো না। এই সোনারটাই নেবো না আমি। এটা হইতে পারে, তুমি আর লেটা মাছ থাকলে তোমার দিয়ে দিতাম না। দিয়ে দিতে, তাইলে সেটা আবার কথা কইছো না, বলো। সেটা ঠিক আছে। তোমার আমি দিই না বলো। না, দাও দাও। তাইলে আমার কম্পিউটার কাটা না, ওখান থেকে ছাই নিয়ে এসো, যাও। মাসি একটু ছাই দাও না মাসি। তুমি যাও। উনুনের ছাই তো ওই তো দাও। আটা হোক আর ঘুঁটে হোক, তুমি দাও ওই না। রই ছাই আসছি। ছাই হলেই হবে, দাও। যে নিচে নামে বসে কাটবো। হ্যাঁ, নিচে নেমে কাটো, চল। স্লিপ করবে না হলে। একটু ছাইয়ের ব্যবস্থা হচ্ছে এখানে। তুমি একটু এগিয়ে যাও না, দেখি দিচ্ছে নিয়ে এসো না যাও। আমাকে যদি। ও লোকের ব্যথা নেই। এই যে ছাই নিয়ে চলে এসছে, এবার মাছ কাটা হবে।
ছাইটা হলে বেশ। ওখানে মুছে নাও কি মাছ ওই জোর করে ও মুশকিল না বাড়ি গেছে ও বাড়ি স্নান করবো না ওইটাই মরা। একটা দিয়েছি বললাম না ওইটাই হুম, একটা মরে গেছে, গন্ধ হয়নি তো? ছোট ওইটা খালি করে দাও তাহলে ওইটা মধ্যে দিই ওই আরেকটা পাত্র নিয়ে ভর্তি যা। ও ল্যাঠা মাছ না, ভালো পাউডার। ঘামাচি হলে মরে যায় খুব ভালো। ও মা, এই যে বাঁদরগুলো পায়ে পায়ে ছাড়া থাকবে না। সেখানে শোল আছে, শোল, বড় বড় মোটা মোটা শোল। কাতলা রেখে দাও, ভালো কাতলা। না কাতলা খাবো না, আর কাতলা খেয়ে কি মুখ পচে গেছে। রুই কাতলা আর ভালো লাগছে না। তুমি শোল কত নেবা তাই বলো? হুম, 450 যাবে, তাহলে ওই অবধি যাবো না। 450? কি নয় 450। 450 করে। পুটি করে একটুখানি ভিডিও করো। পুটি ও পুটি, এই যে দাঁড়াও আমি দেখাচ্ছি, দাঁড়াও। পুটি হ্যাঁ তুমি এনেছিলে? রাজুর কাটার থেকে আনছি 500 টাকা কিলো। এই যে পুটি, হ্যাঁ পুটিগুলো সাইজ আছে, 500 টাকা কিলো আনছি সাইজ ভালো। রাজুর কাটার থেকে। শোল পুটি সব একবারই চলে যাবে। শোল পুটি আসলাম কাতলাটা সব একবারই যাবে। আমি নীলগঞ্জে গেছি। এই জানিয়া নীলগঞ্জে এই দুটো মাছ কত? এই মানে কতটা ওয়েট? 2 কিলো হবে। 1 কিলো করে তাই? আর একটা আনছিলাম 1.5 কিলো। ও, তা বড় আছে। 1.5 কিলোটা একটু কেলাই যাচ্ছিল মানে ওইটারে আগে দিয়ে দিলাম। ভালো করেছো। তো তোমার কে নেবে তারে দাও গে। মাছ খুব ভালো মাছ পাইছো, এটাই আমি বলে দেবো। এখনকার গরমের বাজারে মাছ নাই, ফাটাফাটি মাছ। 32 বিলে দেখলো এখানে 32 বিলের ল্যাঠা মাছ। টাকার 32 বিলে মাছ। ওই যে 32 বিল। 32 বিলির মাছ এই 200 টাকা করে দিতে পারতেন। এই যাও কি 200 কই টাকা বিক্রি আনছি, কয় 200 দিতে না তো কি করব? ও 32 বিলের শোল হলি পরে 260 টাকা বিক্রি হয় আরতে। হ্যাঁ এই বিষয় করলো না তো। এ তো কিসের মাছ? না না, উনি আমাকে কম করে ভালো মাছই দিয়ে যায়। যখনই আসে ভালো মাছ হলে আমার কাছে আসে, ভালো এসে দিয়ে যায়। পয়সা দিলে কম বেশি হলে পরে আমরা হ্যাঁ খারাপ মাছ বেশি। আর এরা হচ্ছে শয়তান। শয়তানের হাড্ডি, বেশি বেশি দাম দিয়ে দিয়ে যায়। আর এই দাদাটা ভালো ভালো মাছ আনে, কম করে দিয়ে যায়। দাম কম নিলে পরে দাদা ভালো, হ্যাঁ ঠিক। এই তো এটাই তো চলছে আর কি। এটা তোমার কাছেও তাই। আমি যদি তোমাকে 2 পয়সা বেশি দিই তোমার কেনার থেকে, তোমার ভালো লাগবে না বলো? অবশ্যই ভালো। তাহলে আমরা তো সবসময় তাহলে তুমি বলো। তবে আমি বরাবরই বলবো এই রুই কাতলার থেকে খুব ভালো মাছ পাইছো। হ্যাঁ, সব করে এনেছো তো? সব কটাই নিয়েছি। এটা 2 কিলো কত না, এটা 100 কম, 100 কম, 1 কিলো 900। আর ওটা হচ্ছে তোমার কত? 1.5 কিলো। 1.5 কিলো ওটা হচ্ছে। দুটো বড় বড় লালু, শেষ তো না। দুটো খাওয়া হবে। বেশি নিয়ে 5-6 কিলো মাছ। না আমি, তুমি কাটো, আমি গিয়ে একটু চা করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, গুড মর্নিং জানাই সবাইকে। আর গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। সকালবেলা উঠেই খাওয়া দাওয়া, টিফিন এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তো সকালে উঠেই টিফিন বানাচ্ছি এখন। আর এদিকে আমার বড়দি ঘি তৈরি করছে, এই যে ঘি বানাচ্ছে আমাদের টুম্পা সোনা, এই যে। আর আমি এখানে করছি ঝাল সুজি বানাচ্ছি, দেখুন এই যে ঝাল সুজি, এই যে ঝাল সুজি বানাচ্ছি এখন। গরম গরম ঝাল সুজি টিফিন হবে। আর এখানে হচ্ছে এই যে ঘি জ্বালানো। আর এখানে আমার মা জননী বসে বসে পটল কাটছে, পটল হবে। আর আজকে কি রান্না বান্না হবে দেখি। মাছ নিয়েছি কিছু, তো এই যে মাছ, ও মাছ কাকিমা ধুচ্ছে, দাঁড়ান দেখায়।
কী মাছ নিয়েছি। এই যে দেখেছেন তো কী মাছ নিয়েছি, এই যে ল্যাঠা মাছগুলো নিয়েছি। আর নিয়েছি এই যে, কাকিমা একটু হাতটা সরাও, এই যে লাইলন টিকা, এদিকে ধোয়া হচ্ছে। তো এই মাছই আজকে রান্না হবে। তো কি রান্না হবে, কি করব দেখি, একটু মাছের তরকারি, বেশি কিছু করব না। তো যাই রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের সাথে থাকুন, দেখতে থাকুন, আর কেউ স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে। আর সাথে থাকুন, দেখতে থাকুন। আর প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড রৌদ্রের তাপ, আজকে তো প্রচণ্ড গরম পড়েছে। তো ওই জন্য একটু জ্যান্ত মাছ নিয়ে নিলাম, ল্যাঠা মাছ। আর এই মাছটা জ্যান্তই ছিল, জ্যান্ত মাছ নিয়ে নিলাম। ওই হালকা পাতলা করে তরকারি হবে। আর কি কি রান্না হয় সব কিছু শেয়ার করব, সাথে থাকুন, দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন, আবার দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলুন দেখাই কি রান্না হয়েছে, কি রান্না হয়েছে, চলুন দেখাই। তো এখানে আছে লেবু কাটা, এই যে গন্ধরাজ লেবু। আর এখানে আছে ডাল, এখানে কি আছে, আলু ভাজা ডালের পাতে। আর আছে এই যে মাছের তরকারি। এখানে দু রকম মাছ আছে, এখানে লাইলন টিকা আর সেই ল্যাঠা মাছ। তো দু রকম মাছ দিয়ে মাছের তরকারি। গরমে বেশি কিছু রান্না হয়নি, এটাই হয়েছে। আর এখানে এই যে সেই ঘি জ্বালিয়ে চাচি শুদ্ধ রাখা হয়েছে, এটাও ভীষণ ভালো লাগে, কিন্তু গরম গরম ভাতের সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে, দারুণ সুন্দর লাগে। আপনারা এটা কিন্তু বাড়ির গরুর যে দুধ দেয় আমাকে, সেই দুধের চাচি, মানে সর, চাচি বলে না, মানে সর বলে, সেই সরটাকে তুলে আমি রেখে দিই, সেটাকে জ্বালিয়ে, এই যে এটাকে বলে চাচি, চাচিও হয়, ঘিও হয়। তো এটা কিন্তু গরম ভাতের সাথে মেখে খেতে ভীষণ ভালো লাগে। এর সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে হবে। আমি খেয়েছি, আমি ভীষণ ভালোবাসি খেতে। এদিকে আমার সোনা এখন খেতে বসবে, এদিকে ভাত বেড়ে ঢেকে রেখেছি। তো এই হয়েছে আজকে মোট রান্না বান্না। আজকে যেহেতু বাজার টাজার অতটা নেই, আজকে রাতে বাজার করতে যাব, ওই জন্য একদম সিম্পল রান্না হয়েছে। আর গরমে বেশি কিছু রান্না করিনি। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কিছু জনের হয়েছে, কিছু জনের এখনও হয়নি। তো যাই হোক, আবার দেখা হচ্ছে পরে। শুভ বিকাল বন্ধুরা। তো বিকেলবেলা চলে আসলাম একটু ছাদে। আর আজকে বেশ হাওয়া আছে, মোটামুটি ভালোই হাওয়া আছে। একটু ছাদে চলে আসলাম সবাই মিলে। দিদি আছে, কিটকেট আছে, বড়দি, মা, সবাই আছে মোটামুটি। এদিকে গাছে জল দেওয়া হচ্ছে। তো গাছগুলো দেখুন, আগের থেকে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর সুন্দর হয়েছে। এই লেবু গাছের ডাল ভেঙে ফেলেছে নাকি, না এরকম বেঁকে আছে? তো লেবু গাছটা, সব গাছগুলোই আগের থেকে কিন্তু অনেকটাই বড় হয়েছে। আর এখন জল তো প্রতিদিনই দেওয়া হচ্ছে। এ দেখ দিদি, আমার টগর ফুল গাছ আগে একটা ধরেছিল, আবার ধরেছে, দেখ কি সুন্দর লাগছে, আবার অনেকগুলো কুড়ি ধরেছে। এই গাছটাও অনেক দিন পরে ফুল ধরছে, মানে যত্ন নেওয়া হতো না তো, অনেক দিন হয়েছে গাছটার বয়স, কিন্তু মরেছিল। হ্যাঁ, বেগুন গাছ। হ্যাঁ বাবা, তুমি এই 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 লেবু গাছটা দেখো তো বাবা, এ কি জঙ্গল গাছ, জঙ্গল লেবু গাছ বাবা, এর পাতায় কোনো গন্ধ নেই, দেখো এটা কি লেবু না কি গাছে? তোমার জামাই তো বলছে যে জঙ্গল গাছ। না না, লেবু দেখো এর পাতায় কোনো ইয়ে নেই, গন্ধ নেই। লেবু গাছ তো এটা। তো এরম পাতা গন্ধ নেই তো কেন? এটা কি লেবু? ওইগুলোর পাতা কি সুন্দর গন্ধ, আর এর পাতায় কোনো গন্ধ নেই কেন? তুমি লাগিয়েছিলে ওই এবারে গোল লেবু বলে, কি জানি কি লেবু জানি না। লেবুই লেবু গাছই বোঝা যাচ্ছে, কিন্তু
কিন্তু কি লেবু জানি না এটা, সবেদা গাছ তো আগে ছিল ওটা। আর সোনা আর একটা নিয়ে এসছে, এই যে এতেও ফুল ধরে আছে, এতেও সবেদার ফুল ধরে আছে, এই ডালেও ফুল ধরে আছে। এটা সোনা পরে নিয়ে এসছে নতুন। আর এই যে এই কুল গাছটা নতুন নিয়ে এসছে, এখানে স্প্রে করছে, স্প্রেতে জল দিচ্ছে। কি সুন্দর গাছের পাতাগুলো ভিজিয়ে দিচ্ছে দেখুন। ও কিটক্যাট ধরছে, ধরবে না, কিছু বলবে না। কিটক্যাট চলে এসো। কি সুন্দর লাগছে গাছের পাতাগুলো দেখুন। এ বাবা, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এদিকে দেখুন জাম গাছ, এটা জাম গাছ, এটা আছে পেয়ারা গাছ, এটাও সেই অনলাইনে যে লেবু গাছটা অর্ডার দিয়েছিলাম সেই লেবু গাছ। আর আম গাছের এই যে আম সব মোটামুটি পড়ে গেছে, আর মাত্র দুটো আম আছে, আর সব আম পড়ে গেছে। আর এই যে আর একটা লেবু গাছ, লেবু ধরেছে, এই যে লেবু ধরেছে, এটা কিনে আনা হয়েছিল, ফুলও ধরে আছে। তেজপাতা গাছ, জামরুল গাছের পাতাগুলো লাল হয়ে গেছে, আসলে প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপ। ওই যে আম। আর লিচু গাছ, এটা লিচু গাছ। আমার সেই বেগুন গাছের চেয়ারা দেখুন কি সুন্দর হয়েছে। সেই মারা গিয়েছিল যে বেগুন গাছ, আমি তো ভাবলাম হবে না, কিন্তু খুব সুন্দর চেয়ারা হয়েছে। এই যে বেগুন গাছ, এই চারটে খুব সুন্দর হয়েছে। আর এই লঙ্কা গাছের গোড়া শুদ্ধ তো আমার খরগোশ খেয়ে গেছে, তো একটা লঙ্কা গাছের আবার গোড়া দিয়ে পাতা ছাড়ছে। আর এই যে সেই লাল পেয়ারা গাছ, এই আম গাছ, আমের বোল ধরেছে দেখুন, এই যে আমের বোল ধরছে, এই যে আবার নতুন আমের বোল ধরছে। আর ওই গাছটা অনেকগুলো বোল ধরেছে, দেখাই আপনাদের। আর এই যে স্ট্রবেরি গাছটা, তুমি ওইদিকে যাও। এই দেখুন বন্ধুরা, আমার জামরুল কিন্তু বড় হয়ে যাচ্ছে, এই যে জামরুল বড় হয়ে যাচ্ছে, কদিন পরেই খাওয়ার মতো হয়ে যাবে। আর ফুলগুলো দেখুন কি সুন্দর ফুটেছে, এই যে ফুল। ওইটা ওইটা ওই ওই যে বালতির, ছোট বালতিটা। আর আমের বোলটা দেখুন, ওয়াও কি সুন্দর লাগছে এটা। হ্যাঁ বোল ধরেছে দেখুন, কত বোল ধরেছে। এই গাছটা ছোট আমের পাতাও ছেড়েছে। এই গাছটাই ঠিকঠাক একটু মনের মতো আছে, মানে খুব সুন্দর। এই যে বোল এসছে, এত সুন্দর দেখতে লাগছে, দারুণ দেখতে লাগছে। খুব সুন্দর দেখতে লাগছে। আর এই আম, আর এই দুটোই আছে, আর নেই আম, এই যে এই দুটোই আম আছে। কালকে কি সুন্দর আম, ওয়াও দারুণ লাগছে কিন্তু আমগুলো। কি সুন্দর আম, এই দুটোই আছে, আর নেই, আর সব আম পড়ে গেছে। আর সুন্দর কিন্তু হাওয়া আছে, দারুণ লাগছে। তো বন্ধুরা, আমার ছাদ বাগান কেমন লাগলো আপনাদেরকে, আপনাদের কমেন্ট করে জানাবেন। আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো,
এক্ষুনি যাব সন্ধ্যা দিতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, না হলে অনেকটাই বড় হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো চলুন আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।